হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বৃষ্টির জগৎ চ্যানেলের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আহান আর জরিফ আবারও সোফার ওপর বসে পড়ে। তাদেরকে কথা বলতে না দেখে ইয়াশ মুখের দিকে তাকিয়ে রয়। পাশে জরিনা দাঁড়িয়ে আছে। রান্না করছিল সে। গরম গরম গরুর গোস্ত রিদওয়ানের জন্য রান্না হচ্ছে। তিনি বিরিয়ানি খান না, এই জন্য। বাড়িতে আসার পরেই বাবাকে বিরক্ত করছে ইনায়া। ইচ্ছে করে বিরিয়ানি রান্না করতে বলেছে বোধ হয়। ইনায়াকে এই অসময়ে ঘর থেকে ছুটে বাইরে বের হতে দেখে জরিনা কাজ ফেলে দিয়ে ড্রয়িং রুমে এসেছে। নিশ্চয়ই এখন এখানে একটা না একটা ঝামেলা লাগবেই। পিয়াস আমতা আমতা করে কিছু বলবে, তার আগে মোটাসোটা লাঠি নিয়ে হেঁটে এলো ইনায়া। জরিফ, আহান আর পিয়াস সবগুলো লাফিয়ে দৌড়ে পালাতে লাগলো। পিয়াস বলল, আপু আমার দোষ নাই, সাইলেন্সার ভেঙে গেছে। এটা তো ওই লোকগুলো বলেছিল। আমি তোকে একবার বলেছি সাইলেন্সার ঠিক আছে। পিয়াস জিভ কাটে, আবেগে ভুল করে বলে ফেলেছে। আহান আর জরিফ একসাথে বলে ওঠে, আপু আমাদের দোষ নাই, সব পিয়াস করেছে। পিয়াস বিড়বিড় করে বলে, ঘরের শত্রু বিভীষণ। টং টং দোকানে চা খাচ্ছেন 5 জন। পাশে 3টা বাইক দাঁড় করানো। টং দোকানে প্রবেশ করে মিনিট 5 পর বৃষ্টি শুরু হয়েছে। ইনায়া বিরক্ত হয়। এতক্ষণ আবহাওয়া ঠিক ছিল। এত খারাপ আবহাওয়া তৈরি হবে জানলে সে বাড়িতে ঘুমিয়ে থাকতো এখন। এই 4 জনের উপর সে প্রচণ্ড পরিমাণে বিরক্ত। তখন বাড়ি থেকে ভুলে ভালিয়ে বুঝিয়ে নিয়ে এসেছে। বলেছিল বিল্লুর বন্ধুরা ইনায়াকে কিছু বলতে চায় ঈশানীর ব্যাপারে, এই জন্য সে বাইক নিয়ে ছেলেগুলোর সাথে বের হয়েছে। কিন্তু এখন শুনলো তারা ঘুরতে এসেছে। মিথ্যা বলেছে, কারণ সত্যি বললে ইনায়া আসতো না। ইনায়া কিছু বলতে পারে না, কারণ ছেলেগুলো ইনায়াকে আপু মানে। বৃষ্টি কিছুটা কমে এলো। হাতে থাকা মাটির ভাতটা দোকানের সামনে রেখে মাথায় হেলমেট গলিয়ে এগিয়ে গেল মেয়েটা। ছেলেগুলো ইনায়াকে এগিয়ে যেতে দেখে নিজেরাও এগিয়ে গেল। ইয়াশ ও পিয়াস একই বাইকে, আর অন্য বাইকে আহান আর জরিফ। ইনায়া একাই বসেছে বাইকে, সচরাচর কেউ বসে না। ঈশানী গোটা কয়েকবার উঠেছিল, আর কখনো কেউ ওঠেনি। একবার আরহাম আর পার্থ বসেছে। ইনায়া বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথেই কেউ তার পেছনে উঠে বসলো। বাকি বাইক দুটো পেছনে দাঁড়িয়ে। ইনায়া পেছনে তাকিয়ে দেখলো আরহাম মাথা আর শরীর থেকে পানি ঝরছে। আরহামকে দেখেই বিরক্ত হলো ইনায়া। এই ছেলে তার বাইকের পেছনে কেন, আর এখানে এলো কিভাবে? ইনায়া নেমে দাঁড়ায়। আরহাম ইনায়ের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা, বাইক থেকে নেমে দাঁড়ালেন কেন? আপনি আমার বাইকে বসেছেন কেন? বসেছি তো কি হয়েছে, অফিসের সামনে নামিয়ে দিয়েন। গাড়ি খারাপ হয়ে গিয়েছে, আপনাকে দেখলাম তাই এসেছি। শুনুন, এটা আমার গ্রাফ নয় যে অভিনয় করতে হবে। আমরা আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমন, তাই বাইক থেকে নামুন। আরে আরহাম ভাই, কেমন আছো? আরহাম পেছনে তাকিয়ে দেখে 2টা বাইক দাঁড়িয়ে আছে, ইনায়ের সাঙ্গু পাঙ্গুয়েরা। আরহাম হেসে ইয়াশকে বলে, ভালো আছি ইয়াশ, তোমরা কেমন আছো? ভালো আছি ভাই। কবে ফিরেছেন? আজকে। ইনায়াও কোথাও চলে গিয়েছিল, আজকে ফিরল। ও তাই বলো, কোথায় যাচ্ছ? ঘুরতে বের হয়েছি ভাই। অফিসের সামনে দিয়ে যাবে না? জি ভাই, আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। ইনায়াকে বলো না আমাকে একটু নামিয়ে দিতে। ইনায়ার দিকে তাকিয়ে ইয়াশ। মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। চোখ দেখেই বোঝা যাচ্ছে ছেলেটাকে নিতে চায় না ইনায়া। কিন্তু আরহামের মতো একজন অফিসারের কথা ফেলবে কিভাবে ইয়াশ? সে বলে, ইনায়া নিয়ে চল ভাইয়াকে, এমনিতেই আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। ইনায়া চোখ রাঙিয়ে তাকায়। ইয়াশ বাইক স্টার্ট দেয়। ইয়াশের দেখা দেখে জারিফও স্টার্ট দেয়। আরহাম এবার ইনায়ের দিকে তাকিয়ে বলে, সবাইকে বলে দিব আপনি আমার বউ। আপনার মতলব কি বলুন তো? আপাতত আপনাকে পৌঁছে দিন। ইনায়া বাইকে উঠে বসে। আরাম হাসে। মেয়েটা বাড়িতে এসেই কোথায় যাচ্ছে শুনেই তো এখানে এলো। এমনিতেই চেয়ারম্যানের ছেলেকে রাগের বশে খুন করে ফেলেছে। সেই অপরাধ ঢাকতেই তো দিন যাবে আরহামের। আবার নতুন কোনো অন্যায় করে ফেললে আবার সমস্যা হবে। ইনায়া বাইক চালাতে শুরু করে। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে আবারও। আরহাম এইবার বলে, স্যার আপনাকে কিছু বলেনি? স্যার বলতে রেদওয়ান নাওয়ারকে বুঝিয়েছে আরহাম। ইনায়া বলল, কি বলবে, বকাবকি করেনি? না, আমাকে মাথায় তুলে রেখেছে। তার মেয়ে পালিয়ে গিয়েছিল একটা ছেলের সাথে। এটা শুনে রেদওয়ান আমার খুব খুশি। তেরামি করবেন না রাগে রাগে, তাই না? প্রশ্ন করছেন কেন তাহলে? এখন কোথায় যাচ্ছেন? বিল্লুর বন্ধুরা কিছু বলতে চায়, এটা বলে আমাকে নিয়ে এসেছে। এখন বলছে ঘুরতে যাবে, সেখানেই যাচ্ছি। ওদেরকে ছেড়ে দিচ্ছেন না কেন? বিপদে পড়বেন আপনি। ছেড়ে দিব, তবে কিছু কাজ বাকি আছে। এবার দুজনেই চুপ। সামনে দেখা যাচ্ছে ধীর গতিতে 2টা বাইক চলছে। ইনা নিজের বাইকের গতি বাড়িয়ে দেয়। 2টা বাইককে পেছনে ফেলে দেয়। এবার সামনে একটা বাইক আর পেছনে 2টা বাইক সমান গতিতে চলতে থাকে। আরহাম গলা খাকারি দিয়ে বলে, ইনায়া বলুন। গ্রাম থেকে কেউ কল করেছিল? জানি না, মোবাইল বন্ধ করে ঘুম দিয়েছিলাম, উঠে ওপেন করিনি।
মনে নেই। আর তাছাড়া কারোর নাম্বার নাই তো। আপনার মোবাইল কোথায়? পকেটে কেন? দেন তো। কী করবেন? আব্বু বলছিল আপনার সাথে কথা বলবে। আব্বুর কাছে আপনার নাম্বার নেই। আব্বু ভাবছে আপনি আর আমি একসাথে থাকছি। আমাকে কল করে বলে আপনার কাছে মোবাইল দিতে। আমি বলেছিলাম আপনি ওয়াশরুমে আছেন, একটু পরে কথা বলিয়ে দিব। আপনার নাম্বার তো আমার কাছে নেই, আপনি মোবাইল দিন, আমি আব্বুর নাম্বার সেভ করে দিই। ইনায়া বাসার উদ্দিনের কথা শুনে বাইকের গতি কিছুটা কমিয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে আরামের দিকে দেয়। আরহাম ইনায়ের মোবাইল ওপেন করে পাসওয়ার্ড নিয়ে ওপেন করে। বন্ধ মোবাইল খোলার সাথে সাথেই কলের নোটিফিকেশান আসে। আরামের মেজাজ বিগড়ে যায়। সে চিবিয়ে চিবিয়ে বলে, ইনায়া, আপনি পার্থকে নাম্বার দিয়েছিলেন? হ্যাঁ, কেন? ইনায়া ভ্রু কুঁচকে যায়। এই ছেলে তার সাথে কৈফিয়ত চাইছে। আজব। পার্থ সেদিন নাম্বার নিয়েছিল, সাজদা বলেছিল এই জন্য। কিন্তু এই কথা সে আরহামকে কেন বলবে? ইনায়া চিবিয়ে চিবিয়ে বলে, ইনায়া আমার কাউকে কৈফিয়ত দেয় না। আজকে 11টা কল আর 17টা মেসেজ দিয়েছে পার্থ। অসাবধানতায় রাস্তায় বৃষ্টিতে জমে থাকা পানিতে বাইকটা স্লিপ কাটলো। আরাম মেয়েটাকে এইবার ধরে বসে। ইনায়া অবাক হয়ে বলে, এতগুলো কল আর মেসেজ কেন করেছে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি জানবো কিভাবে? আরামের বাইক এবার মোবাইলটা বেজে উঠল। ইতিমধ্যে বৃষ্টি থেমে গিয়েছে। আরাম পকেট থেকে মোবাইলটা বের করে দেখে পাতার কল এসেছে। আরাম মুখে হাসি ফুটে ওঠে। সে কল রিসিভ করে হাসি মুখে বলে, কেমন আছিস? পাতা হাসে। ছেলেটা নিশ্চয়ই তার কলের অপেক্ষায় ছিল। পাতার তো মোবাইল নাই। নানির থেকে মোবাইল নিয়ে তারপর কল করতে হয়। মায়ের সাথে কথা বলার অজুহাত দেখিয়ে মোবাইল নিয়েছে পাতা। আগে আরামের সাথে কলে কথা বলতে চাইলে সাজিদা বেগম মোবাইল দিত, এখন আর দেয় না। কেন দিবে? তাদের আনাস তো বিয়ে করেছে, আর বিয়ের পর তো পাতাকে আর আনাসের সাথে কথা বলতে দেওয়া যাবে না। পাতা হাসি মুখে বলে, ভালো আছি আনাস ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এত দেরিতে কল দিলি যে? পাতার ভালো লাগে। আনাস ভাই তার কলের অপেক্ষায় ছিল। পাতা হেসে বলে, নানি মোবাইল দিচ্ছিল না। তোকে বললাম একটা মোবাইল কিনে দিই, রাজি হলি না। দিতে হবে না, মোবাইল দেখলে সবাই রাগারাগি করবে। তুমি ঠিকভাবে পৌঁছেছো? হ্যাঁ, তুই কি করিস? হঠাৎ বাইক আবার স্লিপ কাটে। আরাম এবার ইনায়ের উদ্দেশ্যে বলে, ইনায়া সাবধানে বাইক চালান, এমন করলে পড়ে যাবো তো। এতক্ষণ হাসি মুখে থাকা পাতা আরামের এই কথা শুনে মন খারাপ করে ফেলে। আর আরহাম ইনায়ের সাথে কেন? তারা তো এখন গ্রামে নেই, তাহলে দুজন একসাথে কেন? পাতা কথা বলতে না দেখে আরহাম বলে, কী রে, কথা বলছিস না কেন? আনাস ভাই, তুমি ইনায়ের সাথে কি করছো? ইনায়া শুনল কথাটা। আরাম কানে কানে কথা বললেও কথা শোনা যাচ্ছিল। এতক্ষণ পাতার হাসি খুশি সব বলা কথাই ইনায়া শুনেছে। তার সাথে আরাম আছে এটা শুনে মেয়েটার মন খারাপ হয়ে গিয়েছে, এটাও বুঝল। ইনায়া হঠাৎ সেদিনের কথা মনে পড়ে। আরাম তাকে বাইক সহ ফেলে একা একা চলে গিয়েছিল। ইনায়া হেসে কিছু বলবে তার আগে আগে জোরে জোরে বলল, তোমার আনাস ভাইয়ের সাথে আমি প্রেম করছি পাতা। দুজনে এখন সারা রাজশাহী বৃষ্টি বিলাস করব। এই জন্য বাইক নিয়ে বের হয়েছি। বাইক কিন্তু একটা, আপাতত সারাদিন বৃষ্টি বিলাস চলবে। নাওয়ার বাড়ির গেটে এসে দাঁড়ালো 3টা বাইক। ইনায়া নাওয়ার মাথায় হেলমেট না খুলে পিছনে তাকিয়ে বলল, তোরা ভেতরে যাবি? হ্যাঁ, গেলে পা ভেঙে ফেলবো, যা বের হ। ইয়াস অবাক হয়ে বলল, তুই এত পাষাণ কেন রে? আর তাছাড়া রাতের খাবার খেয়ে যায়। তুই এখান থেকে যাবি নাকি আমি লাঠি নিয়ে আসবো? যাচ্ছি, গুন্ডা মহিলা। জারিফ আর ঈশান বাইক ঘুরিয়ে নেয়। ইনায়া বাইক চালিয়ে যাবে এমন সময় একটা বিড়াল বাইকের সামনে এসে দাঁড়িয়ে মিউ মিউ শব্দে ডাকতে থাকে। ইনায়া ভ্রু কুঁচকে তাকায়। হর্ন দেওয়ার পরেই বিড়ালটা সরে না। ইনায়া এবার বিরক্ত হয়ে নেমে আসে। বিড়ালের সামনে বসে বলে, কী সমস্যা? সামনে থেকে দাঁড়িয়ে আছিস কেন? কাহিনী না করে আমার সামনে থেকে সর। আপনি জানেন না আমি আপনাদের সহ্য করতে পারি না? তাহলে আমার সামনে থেকে যাচ্ছেন না কেন? যান, সরুন। ইনায়া উঠে দাঁড়ায়। বিড়ালটা ইনায়ের দিকে তাকিয়ে আবারও নিজের সুরে ডাকে। ইনায়া আবারও বিরক্ত হয়। ইনায়া বলে, সামনে থেকে সরবেন নাকি বাইক আপনার ওপর দিয়ে চালিয়ে দেবো বলুন তো? শুনুন, আমার কিন্তু মায়া দয়া নেই। আপনার এমন মিষ্টি চেহারায় আমি একদম গলবো না। যান যান। বিড়ালটি সরে না। ইনায়া বিরক্ত হয়। কী হচ্ছে, সরছে না কেন? ইনায়া হর্ন দেয়। নাওয়ার বাড়ির গেট খুলে দেয় এবার। ইনায়া দারোয়ানকে দিকে তাকিয়ে বলে, এই বিড়ালটাকে এখান থেকে সরান চাচা, এতে দেখলে মেজাজ খারাপ লাগে আমার। দারোয়ান সাই জানিয়ে বিড়ালটাকে ধরতে গেলে বিড়ালটা কোনোরকমে দৌড়ে ইনায়ের পিছনে দাঁড়িয়ে আবার মিউ মিউ শব্দ করে। ইনায়া বিরক্ত হয়, আজকে কী হচ্ছে তার সাথে? হঠাৎ তার খেয়াল হলো এতক্ষণ বিড়ালটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে স্লান রক্ত চকচক করছে। ইনায়া এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় বিড়ালটার দিকে। খেয়াল করে পায়ের দিকে থেকে রক্ত ঝরছে। ইনায়া বিরক্তি তরতর করে বাড়ে। সে এবার আরও গম্ভীর হয়ে দারোয়ান চাচাকে বলে, চাচা, এটা দেখে অসুস্থ, এটাকে নিয়ে সেবা যত্ন করে সুস্থ হয়ে গেলে বাড়ি থেকে বের করে দেবেন।
দারোয়ান আবারও বিড়ালটাকে ধরতে যায়, কাজ হয় না। দারোয়ান আমতা আমতা করে বলে, কিছু মনে না করলে একটা কথা কমু মা? বলেন। বিড়ালটা আপনার সাথে যেতে চাইছে মা, আপনি সাথে লইয়া যান, জরিনার কাছে দিয়েন, সুস্থ হইলে আমি ফেলে দিয়ে দিমু আম্মু। ইনায়া কথাটা ভালো লাগে না, সে বিড়ালটার সামনে পুনরায় বলে, আমার কারোর প্রতি কোনো ইমোশন কাজ করে না দুটো জিনিস ছাড়া, একজন হলো আমার বোন ঈশানী আর অন্যটা হলো আমার বাইক, আর তাই আমার কাছে আসবে না কখনো। হ্যালো বন্ধুরা, বৃষ্টির জগৎ চ্যানেলের আজকের গল্পটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি নতুন নতুন গল্পগুলি সবার প্রথমে শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।